একদিন একটা ভূত বাংলায় খুন হয়ে যায়। পুলিশ কেসটিকে তদন্ত করার জন্য ক্রাইম সিনে পৌঁছে যায়। তারপরে সে ডেড বডিটিকে ভালো করে সার্চ করে দেখতে পায় ডেড বডিতে কোনো জায়গায় কোনো দাগ নেই, শুধু গলায় কতগুলি ফিঙ্গারপ্রিন্ট আছে। পুলিশ তখন বাড়িটিকে সার্চ করতে লাগে। পুলিশ বাড়িটিকে সার্চ করতে করতে হঠাৎ তিনটি ভূতকে পেয়ে যায়। তারপর তাদেরকে বলে তোদের তিনজনের মধ্যে কে একজন খুনটা করেছি। পুলিশের কথা শুনে প্রথম ভূতটি বলে আমি 100 বছর ধরে পিরামিডে বন্ধ আছি, তাহলে আমি খুনটা কিভাবে করব? আমি কোনো খুন করিনি। স্যার, আমার কোনো খিদে লাগেনি আর আমি কোনো কারণ ছাড়া আমি কাউকে মারি না। আমি জানি না কোনটা কিভাবে হয়েছে। আমার না নাকি খিদে না লাগে জল দিস্তা, তাহলে আমি কেন খুন করতে যাব? আমিও কোনো খুন করিনি। পুলিশ তিনটি ভূতের কথা শুনেই বুঝতে পেরে যায় এখানে কোন ভূতটি খুনটা করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? তাহলে তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি ডেড বডিটিকে ভালো করে দেখো, দেখবে ডেড বডিটির গলায় হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে। আর এখানে তিনজন ভূতের মধ্যে শুধু জম্বিরই হাতের ফিঙ্গারপ্রিন্ট আসবে। তার মানে এখানে জম্বিই খুনটা করেছে। একদিন রবিবারের সকালে সানির খুন হয়ে যায়। খুনটিকে তদন্ত করার জন্য ইন্সপেক্টর রমেশকে সেখানে ডাকা হয়। তারপরে সে ডেড বডিটিকে ভালো করে সার্চ করে। সার্চ করতে করতে সে একটা ছুরি দেখতে পেয়ে যায়। এটা করে মনে হচ্ছে সানিকে খুন করা হয়েছে। রমেশ তখন ছুরিটি উঠিয়ে দেখে, দেখতে পায় ছুরিটিতে কতগুলি ফিঙ্গারপ্রিন্ট আছে। মনে হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট গুলি খুনির ফিঙ্গারপ্রিন্ট। পুলিশ তখন সানির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তারপরে জানতে পারে তার নাকি অনেক মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, সে অনেক মেয়েকে ধোকা দিয়েছে। এগুলো হচ্ছে সানির গার্লফ্রেন্ড গুলোর ফিঙ্গারপ্রিন্ট, আর এটা হচ্ছে ছুরির ফিঙ্গারপ্রিন্ট। বন্ধুরা, তোমরা কি ফিঙ্গারপ্রিন্ট গুলি ম্যাচ করে বলতে পারবে এখানে সানির কোন গার্লফ্রেন্ডটি তাকে খুন করেছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি ছুরি ফিঙ্গারপ্রিন্টটি ভালো করে দেখেছো, দেখবে সেই ফিঙ্গারপ্রিন্ট গুলি সানির গার্লফ্রেন্ড গুলোর সাথে না, তার নিজের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। তার মানে এটা কোনো খুন না, এটা একটি সুসাইড কেস। একদিন পুলিশ নদীর ধারে অনেকগুলি 2000-এর নোট পায়। নোটগুলিকে আগুন দিয়ে কেউ পোড়ানোর চেষ্টা করেছিল, কারণ সেখানে একটা ডিএসএলআই আর কেরোসিন তেলের ডিবে পাওয়া যায়। পুলিশ তখন সেখানে সার্চ করতে লাগে। সার্চ করতে করতে সেখানে কতগুলি গাড়ির টায়ারের ছাপ পেয়ে যায়। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মনে হচ্ছে ট্রাকে করে টাকাগুলিকে নদীর ধারে আনা হয়েছে। পুলিশ তখন নদীর ধারটি ভালো করে সার্চ করতে লাগে। সার্চ করতে করতে সে একটা ফার্মে চলে আসে। তারপরে সে দেখতে পায় সামনে তিনটি ট্রাক দাঁড়িয়ে আছে। এই তিনটি ট্রাকের মধ্যে একটি ট্রাক টাকাগুলোকে নদীর ধারে এনেছে, কিন্তু কোন ট্রাকে করে টাকাগুলিকে নিয়ে যাওয়া হয়েছিল? পুলিশ তিনটি ট্রাক দেখে ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি তিনটি ট্রাক দেখে বলতে পারবে এখানে কোন ট্রাকটি টাকাগুলোকে এনেছিল? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি নদীর ধারে মাটিটি ভালো করে দেখেছো, দেখবে সেখানকার মাটির রংটি হচ্ছে লাল। আর এখানে প্রথম ট্রাকের টায়ারে লাল রঙের মাটি লেগে আছে। তার মানে এখানে প্রথম ট্রাকটি নদীর ধারে টাকাগুলিকে নিয়ে গিয়েছিল। বাবলুদা একজন দুধওয়ালা। সে প্রত্যেকদিন রোহানের বাড়িতে দুধ দিয়ে যেত। একদিন সে সকালবেলায় রোহানের বাড়িতে দুধ দিয়ে যায়। পরদিন সকালে রোহানের বাড়িতে বাবলুদা যখন দুধ দিতে আসে, দেখে সেখানে আগের দিনে দুধের বোতলটি দরজার সামনে রাখা আছে। বাবলুদা তখন দুধের বোতলটি রেখে চলে যায়। তার পরের দিন সকালে যখন আবার দুধ দিতে আসে, দেখে সেখানে দুটি দুধের বোতলেই আছে। বাবলুদা তখন সন্দেহ হয়। তারপরে সে বাড়িটির ভিতরে ঢুকে। বাড়িটিতে ঢুকে দেখতে পায় রোহান মাটিতে পড়ে আছে, আর তাকে কে খুন করে দিয়েছে। বাবলুদা সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর রমেশকে কল করে দেয়। রমেশ কিছুক্ষণের মধ্যে ক্রাইম সিনে পৌঁছে যায়। তারপরে ডেড বডিটিকে ভালো করে সার্চ করে। ডেড বডিটিকে সার্চ করার পর বাবলুদাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। বাবলুদা বলে, চল আমি তো সকাল সকাল দুধ দিয়ে যাই। আমি দুদিন ধরে দুধ দিয়ে যাচ্ছিলাম, আর 3 দিনের বেলা যখন আতি দেখতে পাই সেখানে দুধগুলি রাখা আছে। তারপরে আমার সন্দেহ হয়। আমি তখন বালিতে ঢুকে দেখি লোহানে কুল হয়ে গিয়েছে। তাহলে আমি এর থেকে বেশি কিছু জানি না। পুলিশ তখন বাড়ির 3টি চাকরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম চাকরটি বলে, স্যার, মালিক একদিন বাজার থেকে আমাকে গোলাপ ফুল আনতে বলেছিল। আমি তারপর বাজার থেকে গোলাপ ফুলটি এনে দিই, আর তারপর থেকে আমার 10 দিনের ছুটি ছিল। স্যার, আমি জানি না কোনটা কিভাবে হয়েছে। দ্বিতীয় চাকরটি বলে, স্যার, আমি মালিকের সবজি কিনে দেওয়ার কাজ করি। আমি প্রতিদিন সকালবেলায় সবজি কিনে এনে দিই। আর স্যার, এখন আমি 2 দিন থেকে ছুটিতে আছি। তাহলে আমিও জানি না কোনটা কিভাবে হয়েছে। তৃতীয় চাকরটি বলে, স্যার, আমি তো 1 মাস ধরে গ্রামে আছি। আমি তো কোনো খুনের ব্যাপারে জানি না। পুলিশ তিনজনের কথা শুনে বুঝতে পেরে যায় এখানে এই তিনজনের মধ্যে একজন খুনটা করেছে। বন্ধুরা, তোমরা কি তিনজনের কথা শুনে বলতে পারবে এখানে কোন চাকরটি খুনটা করেছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। এখানে প্রথম চাকরটি খুনটা করেছে, কারণ তুমি যদি রোহানের বাড়িটি ভালো করে দেখো, দেখবে তার বাড়িতে অনেক গোলাপ ফুল আছে। আর যদি তার বাড়িতে গোলাপ ফুল ছিল, তাহলে সে তার চাকরকে দিয়ে কেন গোলাপ ফুল আনতে বলবে? তার মানে সে মিথ্যে কথা বলছে, সেই খুনটা করেছে। হঠাৎ একটা সায়েন্টিস্টের তার ল্যাবের মধ্যে মৃত্যু হয়ে যায়। কেসটিকে তদন্ত করার জন্য ইন্সপেক্টর রমেশ সেখানে পৌঁছায়। তারপরে সে ডেড বডিটিকে ভালো করে সার্চ করে। সার্চ করতে করতে সে দেখতে পায় তার হাতে ক্যালসিয়াম লেখা আছে। সায়েন্টিস্টের হাতে ক্যালসিয়াম লেখা আছে, তার মানে সায়েন্টিস্ট কি খুনির নামটা বলতে চেয়েছে? যখন সায়েন্টিস্টের মৃত্যু হয় তখন বাড়িতে 3টি চাকর কাজ করছিল। প্রথম চাকর দুধওয়ালা, দ্বিতীয় চাকর মালি, তৃতীয় চাকর কুকার। রমেশ 3টি চাকরকে দেখে বুঝতে পেরে যায় এখানে খুনটা কে করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? যদি বুঝতে পেরে গেছে তাহলে উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও।
সায়েন্টিস্টের হাতে ক্যালসিয়াম লেখা আছে, আর ক্যালসিয়াম তো দুধের মধ্যে পাওয়া যায়। আর এখানে প্রথম চাকরটি হচ্ছে দুধওয়ালা, তার মানে সায়েন্টিস্টই দুধওয়ালাকে বোঝাতে চেয়েছে। রমেশ একদিন একটা চোরের পেছনে দৌড়াচ্ছিল। চোরটি খুব স্পিডে দৌড়ে পালিয়ে যায়। রমেশও তার পেছনেই দৌড়াচ্ছিল। চোরটি দৌড়তে দৌড়তে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। রমেশও তার পেছন করতে করতে ওই জঙ্গলটাতে ঢুকে পড়ে। জঙ্গলটির মধ্যে ঢুকে দেখে চোরটি সেখানে নেই। চোরটি জঙ্গলের কোথাও লুকিয়ে আছে। রমেশ তখন চোরটিকে খুঁজতে লাগে। চোরটিকে খুঁজতে খুঁজতে সে সামনে 3টি গুহা দেখতে পায়। মনে হচ্ছে 3টি গুহার মধ্যে একটি গুহাতে চোরটি লুকিয়ে আছে, কিন্তু কোন গুহাতে চোরটি লুকিয়ে আছে? বন্ধুরা, তোমরা কি 3টি গুহা দেখে বলতে পারবে চোরটি কোন গুহাতে লুকিয়ে আছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি 3টি গুহাই ভালো করে দেখো, দেখবে 3টি গুহার বাইরেই পায়ের ছাপ আছে। তুমি যদি প্রথম গুহাটি ভালো করে দেখো, দেখবে প্রথম গুহাতে পশুর পায়ের ছাপ আছে, তার মানে সেই গুহাতে চোরটি লুকায়নি। আর যদি দ্বিতীয় গুহাটি ভালো করে দেখো, দেখবে সেই গুহাটি পায়ের ছাপটি গুহাটির ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে, তার মানে সেই গুহাটিতে চোরটি ঢুকেছিল, তারপরে সে বেরিয়ে যায়। আর সবার শেষে একটা গুহায় বেঁচে আছে, তার মানে সেই গুহাটিতে চোরটি লুকিয়ে আছে। একদিন সন্ধ্যাবেলায় মিস্টার রয়ের কাছে কল আসে। স্যার, আমার নাম মন্টু, একটা এমার্জেন্সি আছে। স্যার, আমার মেয়ের হাতে আগুন লেগে গেছে, আপনি জলদি করে বিষ্ণু বিহারী কলোনিতে চলে আসুন। কিছুক্ষণ পরে ডাক্তার বিষ্ণু বিহারী কলোনিতে পৌঁছে যায়। তারপর সে দেখতে পায় সেখানে 3টি বাড়ি আছে। মিস্টার রয় বাড়ির নাম্বারটি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল। মিস্টার রয় বুঝতে পারছিল না এই 3টি বাড়ির মধ্যে কোন বাড়িটি হচ্ছে মন্টুদার বাড়ি। বন্ধুরা, তোমরা কি মিস্টার রয় সাহায্য করতে পারবে? তাহলে বাড়ির নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। মন্টু মিস্টার রয়কে বলেছিল যে তার মেয়ের হাতে আগুন লেগে গিয়েছে। তুমি যদি 3টি বাড়ি ভালো করে দেখো, দেখবে প্রথম বাড়ির জানলা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে প্রথম বাড়িটি হচ্ছে মন্টুর বাড়ি। কলকাতা শহরে অনেকদিন ধরে চুরি হচ্ছিল। চোরটি ছিল খুব বুদ্ধিমান, কোনো পুলিশ ওয়ালাই তাকে ধরতে পারছিল না। একদিন কতগুলি চোর ব্যাংকের ম্যানেজারকে কিডন্যাপ করে নেয়। তারপরে চোরগুলি ব্যাংকের সব টাকা চুরি করে ফেলে। পুলিশ ব্যাংকের ম্যানেজারকে খুঁজছিল, তখনই তার কাছে একটা কল আসে। তারপরে ম্যানেজারের লোকেশনটি পুলিশকে বলে দেয়। কিছুক্ষণ পরে ইন্সপেক্টর লোকেশনে পৌঁছে যায়। তারপর সে দেখতে পায় ম্যানেজার চেয়ারের মধ্যে বাঁধা আছে। তারপরে ম্যানেজারটি বলে, স্যার, কাল আমাকে চোরগুলি কিডন্যাপ করে নেয়, তারপর আমাকে চেয়ারের মধ্যে বেঁধে ব্যাংকের সব টাকা চুরি করে ফেলে। পুলিশ ম্যানেজারের কথা শুনেই বুঝতে পেরে যায় এখানে ম্যানেজারটি মিথ্যে কথা বলছে। বন্ধুরা, তোমরা কি ম্যানেজারের কথা শুনে বলতে পারবে পুলিশ কিভাবে বুঝতে পারলো যে ম্যানেজার মিথ্যে কথা বলছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি টেবিলের উপরে ভালো করে দেখো, দেখবে টেবিলের উপর একটা কলা রাখা আছে, আর কলাটা একটু খারাপ হয়নি। ম্যানেজার যদি কাল থেকে চেয়ারের উপরে বাঁধা ছিল, তাহলে কলাটা কে খাচ্ছিল? তার মানে ম্যানেজারও চোরের দলের সঙ্গে যুক্ত আছে। পুলিশ সেটা বুঝতে পেরে যায় আর ম্যানেজারটিকে ধরে ফেলে। অনু একদিন ব্যাংকে টাকা তুলতে যায়। সে টাকা তুলে টাকাগুলি কাউন্টার উপরে রেখেছিল, তখনই কে টাকাগুলি তার চুরি করে ফেলে। অনু খুব ভয় পেয়ে যায়। তারপরে সে পুলিশকে ফোন করে দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ব্যাংকে পৌঁছে যায়। তারপর অনুকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। অনু বলে, স্যার, আমার 3জনের উপর সন্দেহ আছে, এরাই মনে হচ্ছে আমার টাকাটি চুরি করেছে। পুলিশ তখন ব্যাংকের সিসিটিভি ক্যামেরাটি চেক করে। তারপর বুঝতে পেরে যায় অনু টাকাগুলি কে চুরি করেছে। পুলিশ তখন ওই 3জনের কাছে যায়। সেখানে গিয়ে দেখে তাদের মধ্যে একজন পালিয়ে গিয়েছে। পুলিশ তারপর তার পেছনেই দৌড়ায়। সে ব্যাংকের পেছনের রাস্তা দিয়ে পালিয়েছে। পুলিশ তারপর সেখানে পৌঁছে দেখে সেখানে তো আবার 3টি রাস্তা আছে। এই 3টি রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে চোরটি পালালো পুলিশ বুঝতেই পারছিল না। বন্ধুরা, তোমরা কি 3টি রাস্তা দেখে বলতে পারবে চোরটি কোন রাস্তা দিয়ে পালিয়েছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে রাস্তার নাম্বারটি কমেন্ট করে ফেলো। তুমি যদি চোরটিকে ভালো করে দেখেছো, দেখবে চোরটির একটা পা ভাঙা ছিল আর তার হাতে একটা লাঠি ছিল। আর এখানে দ্বিতীয় রাস্তায় পায়ের ছাপ ও লাঠির ছাপও আছে, তার মানে সে চোরটি দ্বিতীয় রাস্তা দিয়ে পালিয়েছে। বন্ধুরা, তোমরা কি 3টি ছেলেকে দেখে বলতে পারবে এখানে কোন ছেলেটি বেঁচে আছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর এরকম গল্পের ধাঁধা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।